দিয়ে যদি বিশ্ব নবীকে খতম করা যায়, হায়রে ইতিহাস হয়ে থাকবে। হায়রে মুসলমানদের নেতাকে কুকুর দিয়ে ধ্বংস করা হয়েছিল, একটা বিশাল ইতিহাস লিখবো আমি গর্ব। আমার বন্ধুগণ, ইহুদি বেটা একটা কুকুরকে লালন পালন করা শুরু করে দিল। কিছুদিনের মধ্যে কুকুর শক্তিশালী হয়ে গেল। মুসলমান এই দিকে তাকাও আমার বন্ধুগণ, কুকুর তেজওয়ান হয়ে গেল। সঙ্গে সঙ্গে কুকুরকে শিকারী বানানো হয়। কোন মানুষের দিকে যদি ইঙ্গিত করা হয়, কুকুর নিমিষেই সেই মানুষটার উপরে আঘাত করে প্রাণ নাশ করে দেয়। আমার বন্ধুরে, এইবার ইহুদি বেটা চিন্তা ভাবনা করলো, এইটাই আমার সুযোগ, মুহাম্মাদের দরবারে চলে যাব। বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিলাম, মেহেরবানি করে আমার বাড়িতে আপনি দাওয়াত খাইতে আসবেন, দাওয়াতটা গ্রহণ করেন। আল্লাহর নবী সাদা মনে দাওয়াতটা গ্রহণ করলেন। সাহাবা আজমাইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মানুষটার দাওয়াত গ্রহণ করেছেন, এইটা সাধারণ মানুষ নয়, এইটা হলো ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, এই তো মুসলমান নয়। রাসূল ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, ওর মনে যা থাকে আমি জানি না, আমি কিন্তু জানি না ওই ইহুদির মনে কি আছে আমি জানি না। হে মুসলমান, আল্লাহর রাসূল গায়েব জানেন না। আজকে কিছু বাটপার, সেই পাঁচটা গোলামেরা, তারা আজকে ভ্রান্তি ছড়ায় আল্লাহর রাসূল নাকি গায়েব জানেন। এ মুসলমান, আল্লাহর রাসূল গায়েব জানেন না। তবে এমন যদি পরিস্থিতিতে আল্লাহর রাসূল কিছু জানতেন, তাহলে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহর রাসূলকে অবহিত করতেন, বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহর রাসূল গায়েব জানতেন না, আল্লাহর রাসূল হাজির নাজির না, আল্লাহর রাসূল গায়েব জানতেন না, বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এইবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, হে সাহাবী, ওর মনে কি আমি জানি না, তবে এতটুকু বলি, আমি দাওয়াত গ্রহণ করলাম, ওই মানুষটাকে কালেমা পড়ে মুসলমান বানাবার জন্য দাওয়াত গ্রহণ করেছি। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ভালো মানুষের ধারণা সব সময় ভালোই থাকে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দাওয়াত দিয়ে চলে গেলেন। আল্লাহর রাসূল হাঁটি হাঁটি পা পা করে সেই তারিখ অনুযায়ী হায়রে বিশ্ব নবী যাচ্ছেন দাওয়াত পালনার্থে। আমার বন্ধুগণ, ইহুদি বেটা দাওয়াত খাওয়াইবে তো দূরের কথা, বাড়ির সামনে সেই শিকারী কুকুরটা লইয়া বসে আছে। এ মুসলমান ইমানদার, এই ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য হলো যে আমরা কতটুকু বিশ্ব নবীকে মেনে নিতে পেরেছি। আমার বন্ধুগণ, এইবার ইহুদি বেটা বাড়ির সামনে কুকুর নিয়ে দাঁড়ানো। একটু পরে দেখা